হরে কৃষ্ণ। আপনাদের চরণে আবার কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তখন গুরু মহারাজের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমাদের প্রচার কার্যে সহায়তা করতে হবে। গুরুদেবের চরণ যুগল মাথায় রেখে আমরা বলছি যে বস্তুত অর্থে ভগবানও বলছেন, গুরুদেব যা বললেন ভগবানও তাই বলছেন। ভগবান বলছেন জয়দম পরম গুজ্জন মদ ভক্ত অবিদস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মাম এব এসতি অসংখ্য। কি চমৎকার কথা ভগবান বললেন যারা আমার এই কথা, এই গীতার কথা, ভাগবতের কথা, শাস্ত্রের কথা বলে দেবে, সেটা পরম ভক্তির মধ্যে তারা রয়েছে। এখানে কত সুন্দর করা বলা হলো, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। কি চমৎকার কথা বলেছেন। আমরা ওই যে ভক্তিনিবাস ঠাকুর যা বলছেন, সাঁতারে সাঁতারে যায় সিন্ধু অন্ত নাহি পায়, সিন্ধু অনন্ত বিশাল। করে আমাদের কর্মফলের জন্য এই মহাসমুদ্রে আমরা পড়ে গেছি। আমরা সাঁতারে সাঁতারে সিন্ধু অন্ত আমরা পাচ্ছি না, হাজার হাজার সমস্যার মধ্যে আমরা রয়েছি। এই 14 ভুবনের আমরা যেখানে যাই না কেন সেখানে কিন্তু অশান্তি। যদি দেবতা হই তাও শান্তি নাই। শাস্ত্রে বলেছে 1 কোটি বছর পর দেবতা হলে দেবতা শেষ হয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যু আসবে 1 কোটি বছর পরে, প্রভুদেব বলেছেন। আর ব্রহ্মার অবসান তো দেখেন, আমাদের যদি এই জগতের মানে আমরা বিচার করি তাহলে আমরা দেখতে পাই 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। তার ব্রহ্মার আবার 30 দিনে আছে গুণ 30, আবার 12 মাস আছে গুণ 12। ব্রহ্মা বাঁচেন 100 বছর গুণ 100, আর এভাবে তার হয় দিন, আবার রাত্রি ওরকম। তাহলে এরকম রাত দিনের পরে আসার পরে ব্রহ্মারও শেষ হয়ে যাবেন। অর্থাৎ ব্রহ্মলোকে যদি যাই তাহলে আমাদের আবার চলে আসতে আবর্মান ভুবন আলোক পুমানার্থী অর্জুন। আমরা যদি ব্রহ্মলোকে যাই সেখান থেকে আমাদের ফিরে যেতে হবে। এখানে 14 ভুবনে যেখানে যাই সেখানেই আমাদের সমস্যা, তিতাব জ্বালা জন্ম মৃত্যু জড়ব্যাধি। তাই ভগবান এখানে খুব জোর দিয়ে বললেন, যারা আমার এই কথা প্রচার করবেন তাদের আমি আমার লোককে পাঠাই দেবো। তার লোক কোথায়? বৈকুণ্ঠ ধাম। তাই বৈকুণ্ঠ ধাম যদি আমরা যাই তাহলে আমাদের পরম শান্তি লাভ হবে, পরম আনন্দ লাভ হবে। এসে আর আনন্দ আমাদের নাই, কারণ সেখানে তিতাব জ্বালা নাই, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নাই, সেখানে কল্প বৃক্ষ আছে। এখানে আমরা যা চাই তা পাই না, আমরা কল্প বৃক্ষের কাছে যা চাইব তাই পাব। সেখানে রাত্র নাই দিন নাই, ভগবানের শরীরের অঙ্গজ্যোতিতে সেটা কাজ চলছে। তো সুতরাং আমরা যদি পরমানন্দ পেতে চাই তাহলে আমাদের প্রচারে তো নিয়োজিত হওয়া উচিত। আমরা সব শাস্ত্র যে জেনে ফেলবো, আর সব শাস্ত্র যে জেনে ফেলবো, সব কিছু যে বুঝে ফেলে এমন না। কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, শাস্ত্রই যে ভগবানের বাগময় রূপ, এইটুকু যদি বুঝে আমরা প্রচার করি তাও হয়। এই যে ভগবান সচিদানন্দ বিগ্রহ, সৎ মানে সন্ধিনী শক্তি ভগবানের, যা পিতা মাতারা হিসাবে আবির্ভূত হন। সম্বিত অর্থাৎ ভগবান সব জানেন, আমরা কিছু কিছু জানি। আর সম্বিত শক্তির প্রকাশ হচ্ছে এই শাস্ত্র। আর সন্ধিনী শক্তির প্রকাশ হচ্ছে ভগবানের পিতামাতারা।
আল্লাদিনীর প্রকাশ হচ্ছে ভগবান এর ভক্ত রাধারানী। তো সুতরাং এই যে আপনার সন্ধানী শক্তি আমরা যে দেখলাম, এই যে আমরা যদি এই যে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, সংগীতা, উপনিষদ এগুলো ভগবানের বাণীর মূর্ত প্রকাশ। এই জন্য ভগবান শাস্ত্ররূপে বিদ্যমান আছে। আমরা এই শাস্ত্রের কথা যদি মানুষের কাছে প্রকাশ করি তাহলে এটা প্রচার হবে, ভগবান খুশি হবেন, আর ভগবান কী করে আমাদের বৈকুণ্ঠধাম নিয়ে যাবেন। আর এখানে এই জড়জগতে যতই সুখ পাই, সেখানে আমরা যারা ব্রহ্মজ্ঞানী আছে সেটা ব্রহ্মলোকের সাজুজ মুক্তি চায়, আত্মজ্ঞানী যারা আছে আত্মতত্ত্ব নিয়ে, পরমাত্মা যারা সাধনা করে এতে পরমাত্মার দর্শন ঘটে, এটাও আংশিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের যার মানে শান্তিমাম মৃৎসতি জ্ঞাতামাং, ভগবানকে না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত শান্তিকে, ব্রহ্মজ্ঞান দিয়েও ভগবানকে জানা যায় না, পরমাত্মা জ্ঞান দিয়েও সেই ভগবানকে জানা যায় না। ভক্তির মাধ্যমেই শুধু ভক্তমাম বুঝিনি, ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে জানা যায়। আর এই ভগবানকে জানা যায় শাস্ত্রের মাধ্যমে, সাধুগুরুর কৃপার মাধ্যমে, সাধুসঙ্গের মাধ্যমে। সুতরাং সেগুলো আমাদের প্রচার করা উচিত, তাহলে আমাদের সর্বোত্তম কাজটি হবে। ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। শ্রেষ্ঠ উপকারটি হবে যদি মানুষকে কৃষ্ণমুখী করা যায়, শাস্ত্রমুখী করা যায়, আর তাহলে কিন্তু কাজ হবে। সেটা তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজটি যারা ইয়ংরা তারাই ভালো করে পারে, কারণ বৃদ্ধরা, আমাদের মতো যারা বৃদ্ধ, তাদের তো অনেক কিছুই এখন সম্ভব না। সুতরাং যদি এই সনাতন ধর্মের যারা ইয়ংরা রয়েছেন, এখানে সনাতন ধর্ম তো সবার জন্য, যে আমরা সেই ধর্ম সম্পর্কে বলেছি, আপনারা দেখবেন সনাতন ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে জীবের অবিচ্ছেদ্য সেবা, ভগবানের প্রতি ভগবানকে স্মরণ রাখা। সেই সনাতন ধর্ম যদি বিচার করি, সমস্ত জীবের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, সমস্ত মানুষের ধর্ম হচ্ছে সমস্ত জড় অজড় যা কিছু সকলেরই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, কারণ যে ধর্ম তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। সুতরাং সেটা হচ্ছে সনাতন ধর্ম। যারা আমরা সনাতন ধর্মের মধ্যে আছি, তাদের উচিত হবে যেটুকু বুঝি সেটুকু প্রচার করে দেওয়া, এবং একজনকে বলে দেওয়া যে যেটুকু জানি, যেটুকু বুঝি, প্রভুদের কাছ থেকে যেটুকু শিখেছি, গুরু মহারাজদের যেটুকু শিখেছি, ভক্তের কাছ থেকে যতটুকু শিখেছি, ততটুকু যদি আমরা কী করি, ভগবান আমরা যদি প্রচার করি, তাহলে ভগবান ভীষণ খুশি হবেন। তাই ভগবান জয়দম পরম গুজ্জম মগ ভক্ত অবিদ্যস্বস্তি ভক্তিময়ী পরাকৃত্যা মা এসতি অসংখ্য। কি চমৎকার কথা ভগবান বলছেন। ভগবান বললেন যারা প্রচারমুখী হবেন, আমার এই কথাগুলো প্রচার করবেন, আমি বলছি তারা পরাভক্তি লাভ করবে, পরম আনন্দ লাভ করবে, এবং কোথায় যাবে? বৈকুণ্ঠ ধামে চলে যাবে। সুতরাং আমরা যারা এখানে রয়েছি, আমরা যারা সনাতন ধর্ম বা ধর্মের মধ্যে আছি, আমাদের উচিত যেটুকু বুঝছি সেটুকু প্রচার করা, তাহলে জগৎ জীবের সর্বশ্রেষ্ঠ কল্যাণ হবে। আমরা তো মায়ার কোলে ঘুমাই রয়েছি। এই যে বেদ বলছে উত্তিষ্ঠ জাগ্রত প্রাক বরান নিবেদিত, কি চমৎকার কথা বলছেন। তবে মায়ার কোল থেকে জেগে উঠো, কারণ মায়ার কোলে পড়ে আমরা মৃতের মতো বসে আছি। আর দেখুন, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, যদি মৃত্যুর শরীর হয়, সেই শরীরটা কিন্তু কাক শকুন খেয়ে খায়। আর যতই আপনি দেখেন যে যদি সেটা জীবিত থাকে, কাক আসে না। আপনি অন টেস্ট, 1000 লাশের মধ্যে আপনি একটা জীবন্ত যদি লোক লাশের মতো পড়ে থাকে, সেটা কিন্তু খাবে না, শকুনও খায় না, আপনার কাকেও খায় না। ওরা বুঝতে পারে যে এটা জীবন্ত। আমরা যদি জেগে উঠি তাহলে জীবন্ত, আর যদি মরার মতো ঘুমাই থেকে মায়ার কোলে মৃত্যু ব্যক্তি। আর এই সুযোগে কি করে সেই আমাদের কাম, ক্রোধ, লোভ, মত, মৎসর্য আমাদেরকে টুকরো টুকরো করে ফেলে, আমাদের দেবের দুর্লভ মানব জন্মকে শেষ করে দেয়, আমরা শেষ হয়ে যাই। এই জন্য বেদ বলছে উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবেদিত, তোমরা জেগে ওঠো।
জেগে উঠে কী করো, তোমরা সাধুগুরু মহাজনের কথা শোনো, ভাগবতের কথা শোনো, গীতার কথা শোনো, তাহলে দেবরে দুর্লভ মানব জন্ম সার্থক করতে পারবে। তো আমরা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ কথায় যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ কথার মধ্যে না আসতে পারছি, কৃষ্ণর কথা না শুনতে পারছি, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ উপলব্ধি করতে পারবো না। আর বিশেষ করে নিজের চেষ্টা আমরা হবে না। এটা এই যে মহাসভা দ্বারা মাহুক্তে তমোদাম যশোদের সঙ্গে সঙ্গম, যতক্ষণ পর্যন্ত আমরা মহতের কৃপা না পাচ্ছি, সাধুর কৃপা না পাচ্ছি, ততক্ষণ হবে না। বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। আমাদের হলে যে সাধুগুরু বৈষ্ণবের অনুগত হয়ে তাদের কথা নিষ্ঠার সহিত শোনানো উচিত, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আমরা শুনে শুনে যা উপলব্ধি করব সাধুগুরু বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে, প্রভুদের কাছ থেকে, শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে, সেগুলো আমরা প্রচার করব। তাতে ভগবান ভীষণ খুশি হবেন। আবার যদি ভগবান খুশি হন, তাহলে জগৎ সংসার সবাইকে খুশি করা যাবে। আর যদি আপনি ভগবানকে বাদ দিয়া জগৎকে খুশি করতে চান, কখনো খুশি হবেন না। যা কিছু দেন তারপরেও আপনার তাকে খুশি করা যাবে না। এই জগতের জড়বস্তুকে দেওয়া কীরকম, আগুনের মধ্যে ঘি ঢালার মতো। 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 1000 কোটি, কোনো কোটিতে কোনোটা কিছুতে সুখ হবে না। আপনার সমস্ত ব্রহ্মাণ্ডের স্বর্ণ মুদ্রাও যদি স্বর্ণ যদি দান করে দেন, তারপর মানুষকে সুখী করা যাবে না। পাহাড় যদি হিমালয় পাহাড় সমানো স্বর্ণ মুদ্রা দান করা হয়, তাহলে মানুষ খুশি হবে না। কারণ জড় বস্তু দিয়ে আত্মার খুশি করা যায় না, কখনো না। কারণ আত্মা যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আনন্দের জগতে আমাদের প্রবেশ করতে পারবো না, পরমানন্দের জগতে প্রবেশ করতে পারবো না। এই জন্য আমরা দেখি শাস্ত্রে যেগুলি বলছে সেটাই পরম কথা, চরম কথা। এখানে ভাগবতের মধ্যে কত সুন্দর বলছেন। আর এখানে আমরা যদি সত্যিকার অর্থে এখানে খুশি পাই, ভাগবত কত বলল, তব কত অমৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা। ভগবানের কথা ছাড়া যে কথা, সে হলো কুকথা। আমরা এইখানে মৌনের কথা বলছে, এখানে শাস্ত্রে বলছে ভগবানের কথা ছাড়া যে কথা ভগবানের সাথে সংযুক্ত না থাকে। যেন বাজারে গেলে আমাদের অনেক কথা বলতে হয়। ভগবানের জন্য চাল কিনতে পারি, ডাল কিনতে পারি, ভগবানের সেবার জন্য সমস্ত দ্রব্য কিনতে পারি, সেখানে কথা বলতে হবে। সেই কথা কিন্তু ভগবানের কথাই হবে, কারণ ভগবানের সেবার জন্য আমি সেটা করতে যাচ্ছি। কোনো সেবাই ছোটো না, লেট্রিন থেকে হাইকোর্ট পর্যন্ত যে যাই করুক, যদি ভগবানের যুক্ত থাকা যায় তাহলে সেটা সর্বোত্তম। এবং গীতার মধ্যে বলছে, যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নাপ্তি রষ্টম অযুক্ত কাম করণা ফলে শক্ত নিবদ্ধতে। আমরা জগতে যা কিছু করি, যদি ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি, তাহলে সেটা সর্বোত্তম হয়ে উঠবে। নাহলে ঝরা পাতার মতো হবে। গাছের কার্বন ডাইঅক্সাইড নাই, পাতা অক্সিজেন দেয়, তা যদি ঝরে পড়ে যায়, নিজে মরে যায়, অন্যকে বাঁচাবে কী করে? সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে নিজে সুখী হতে চাই, অন্য লোককে সুখী করতে চাই, তাহলে ভগবানে যুক্ত থাকতে হবে। পুকুর যত বড়ই হোক না কেন, সেই পুকুর যদি সাগর থেকে বিচ্ছিন্ন থাকে, সেই নদী থেকে বিচ্ছিন্ন থাকে, নদী যদি সাগর থেকে বিচ্ছিন্ন থাকে, সে সূর্য কিরণ একদিন শুকিয়ে দেবে। তো দূরে আমাদের যুক্ত থাকা উচিত। আনন্দ জগতে দিতে চাই ভগবানে। এই জন্য ভগবানের কাছে যুক্ত থাকতে হলে আমাদের ভগবানের কথায় থাকতে হবে। আমাদের কুকথা, অধিকাংশ সময় আমরা কুকথা, আন কথা, কান কথা বলি, যেগুলি কোনো কথাই না। যেগুলো জল্পনা কল্পনা, সেগুলো কথা না হলে কুকথা। যেগুলো জল্পনা কল্পনা, যেগুলি গীতা অনুবোদন করে না, শাস্ত্রে অনুবোদন করে না, ভাগবতে অনুবোদন করে না, সেটা হলো কুকথা। সেই কুকথায় থাকলে আমরা কিন্তু কখনো কালেও সেই আনন্দের সাগরে মোহমুক্ত হতে পারবো না। এখানে কথা অমৃতম কথা বলেছি। অমৃত দিলে পরে যেমন মানুষ অমর হয়ে যায়, দেবতারা যেমন অমর হয়ে যায়, তদ্রূপ ভগবানের কথা যদি আমরা ঠিকঠাক মতো শুনি, এই যে মোরা অবস্থায় আমরা পড়ে রয়েছি, মায়ার কোলে বসে আমাদের যে সব কুনি করে খাচ্ছে, আমরাও কিন্তু অমর হয়ে যেতে পারি যদি ভগবানের কথা প্রতিদিন শুনি। নষ্ট প্রয়াসু অবজ নিত্য ভাগবত সেবা, প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করি, তাহলে কিন্তু আমরা অমর হতে পারি। আমরা যদি জীবিত হয়ে উঠতে পারি। আমরা যদি জীবিত হই, তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাশ্চর্য, শকুনরা আমাকে খেতে পারবে না। অহংকার, অভিমানে, দেহত্ববুদ্ধিতে আমাকে খেতে পারবে না, যদি আমি জীবন্ত হয়ে উঠি। আর আমার জীবন্ত হয়ে উঠতে হলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের কথা মতো জীবনযাপন করতে হবে।
এবং শাস্ত্রের অনুগত হয়ে, সাধুর অনুগত হয়ে, বৈষ্ণবের অনুগত হয়ে, ভগবানের অনুগত হতে চলতে হবে। তাহলে কি হবে, আমার ভিতরে সেই পরম আনন্দের সঞ্চার হবে, আমরা পরম আনন্দ লাভ করব, আমরা জীবন্ত হয়ে হইব। তপ্ত জীবনে আমরা তিতাব জ্বালায় জ্বলছি, কত রকম জ্বালার কোনো শেষ নাই। এখানে তো আপনারা জানেন, দেখুন অবস্থাটা কি। যদি কোনো ঘরে আগুন লাগে, সেই আগুনের তাপে যদি সেই ঘরের ভিতরে কোনো ইঁদুর, বিড়াল, শুঁশো, কুকুর ইত্যাদি থাকে, তারা কিন্তু দৌড়েই পালায়। কিন্তু আমাদের কি দশা, আমরা তিতাব জ্বালায় জ্বলছি, আগুনের জল, কত রকমের আগুন, আগুনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে আগুন, অথচ সেই আগুনকেই আগুনের জ্বালায় জ্বলছি, কিন্তু এখানে তো বেরোবো তার কোনো সিদ্ধের নাই। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, যারা মোহগ্রস্ত জীব আমরা, যে ভোগ আমাকে মৃত্যু করে ফেলছে, যে ভোগ আমাকে ফুটা ফুটা করে ফেলছে, যে ভোগে সহস্র ছিদ্র হয়ে গেছি, সেই ভোগে মুখী হয়ে যাচ্ছি, সেই ভোগকেই আমার ভালো লাগতেছে, আর ভোগের মধ্যে সুখ খুঁজে পাচ্ছি। হায় কি দুর্ভাগ্য আমাদের। কিন্তু যদি আমরা সেই ভোগকে ভোক্তার কাছে লাগাতাম, সেই মালিকের জন্য লাগাতাম, আমরা যদি সেই প্রসাদ গ্রহণ করতে পারতাম, সব কিছু, এভরিথিং ক্যান বি ডান ফর দ্য বেটারমেন্ট অফ দ্য অলমাইটি গড। আমরা ভগবানের মঙ্গলের জন্য, ভালোর জন্য আমরা করলে সব কিছু আমাদের ভালো হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য সত্য, মোহগ্রস্ত জীবের পক্ষে আমাদের ভাগ্যে সেগুলো হয় না। আমরা যেটা অমৃত সেটা বিষ ভাবছি, আর বিষে অমৃত ভাবছি। কি দুর্ভাগ্য আমাদের। আর তিতাব জ্বালায় বলছি, তিতাব জ্বালায় জ্বলছি। এখানে আপনার কবি ঋতম কল্লসপনাম, আমরা যদি এগুলি ভালো করে শুনতে পারতাম ঠিকঠাক মতো এই ভগবানের কথা, তাহলে আমাদের কিন্তু আমাদের সমস্ত এই তিতাব জ্বালাতে জন্ম জরাবধি থেকে আমাদের কত রকমের পাপ আছে, প্রাপ্ত অপ্রাপ্ত কুটুব বিষ, এই সমস্ত পাপ, এই সমস্ত অপরাধগুলো আমরা মুক্ত হতাম আমরা যদি প্রতিনিয়ত ভগবানের কথা শুনতে পারতাম। শ্রবণ মঙ্গলম, এখানে যদি ভগবান কথা শ্রবণ করি তাতে কি মঙ্গল হবে, শুনলেই মঙ্গল হবে। এই জন্য যেহেতু সামনে ভাগবত জয়ন্তী, সেজন্য ভাগবত, এখানে তো ভগবান কি চমৎকার করে বলছেন, যাগুলো একা যখন আমি ভাবি আমি দিশার হয়ে যাই। কারণ হচ্ছে আমরা যখন কৃষ্ণ এখান থেকে চলে গেলেন, তাই না, তো ভগবান বললেন কৃষ্ণে সদাম উপগতে, ভগবান সেই পরম ধাম গোলক বৃন্দাবনে যখন চলে গেলেন, ধর্মজ্ঞান আদিভি সহ, ভগবানের সাথে সাথে সব থাকে, তো ভগবানের মধ্যে থাকেন এমন কিছু নয়। অনন্ত দেবতারা থাকেন, অনন্ত সাংসুরা থাকেন, অনন্ত কলারা থাকেন, অনন্ত বিভিন্ন অংশ থাকেন। আর আমরা যারা অনেক সময় বুঝি না, দেখি যে কৃষ্ণ এই করেন সেই করেন, আসলে কৃষ্ণ কিছুই করেন, শুধু বাঁশি বাজান। উনি তো আনন্দের সাগর। যখন কেউ হত্যা করা হয় তখন বিষ্ণু রূপে এসে ওই হত্যাটা, ওই যে চক্রটা বিষ্ণুর হাতেই তখন থাকে, তখন চক্র দিয়েই অসুরদেরকে নিধন করেন। বিষ্ণুর তখন কৃষ্ণের শরীরের সহস্র সহস্র বিষ্ণুরা ওখানে বিদ্যমান থাকেন, সহস্র দেবতারা, সহস্র সাংসরা কলরা সবাই থাকেন। তো ভগবানের সাথে সবাই যান। তখন দেখেন যে কলৌ নষ্টাম দৃশ্যাম, কি চমৎকার কথা এখানে বলা হয়েছে। কলিতে আমাদের চোখে যা না দেখা লাগে তাই তো সবসময় দেখি, এই কুজিনিস দেখতে দেখে চোখগুলো নষ্ট করে ফেলেছি। এই নষ্ট করতে করতে আমাদের নষ্ট হয়ে গেছে। এখন বলেন তাহলে এখানে যে আমরা তো কিছুই দেখি না, আসলে কিছুই দেখি না, যেটা সব কিছু উল্টে দেখি। কারণ চোখে যেমন চশমা পরা হয় জগৎটাকে সেরকম দেখাবে, নীল হলে নীল, সাদা হলে সাদা, কালো হলে কালা, জগৎটাকে কিন্তু সেরকম দেখা হয়। আমরা আমাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা উল্টো দেখতেছি সব। আমরা কি দেখতেছি যে গীতায় ভুল, ভাগবতে ভুল, ঐশী গ্রন্থে ভুল, এই ভুল সেই ভুল ইত্যাদি। আমরা ভুলের মধ্যে আছি বলেই সব ভুল দেখি, আর যারা ঠিকের মধ্যে আছে তারা কিন্তু কখনো ভুল দেখেন না। যেমন প্রবোধ কোথাও কিছু ভুল দেখে যাননি, কোনো শাস্ত্রের বা ভগবানের কোনো দেবতার কোনো এমনকি কোনো সম্প্রদায় কোনো ভুল দেখে যাননি। যে এগুলি সব ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহারের জন্য কখনো সম্প্রদায় সৃষ্টি হয়। এর জন্য ভগবান বিভিন্ন রকমের সম্প্রদায়, বিভিন্ন রকমের ধর্ম সৃষ্টি করেন।
কারণ যখন যে রোগ হয় সেই রোগের জন্য সেই মেডিসিন উনি দেন। সুতরাং সেখানে কোনো ভুল ভুলি নাই কিছু। কিন্তু যারা মূর্খ, আমার মতো যারা মূর্খ, তারা অনেক সময় ভুল ধরে। মূর্খদের জন্য মূর্খরা তর্ক করে, আর জ্ঞানীরা সেটা বিচার করে গ্রহণ করে, যারা আধ্যাত্মিক জ্ঞানী। এখানে পুরাণ অর্ক উদিত, এখানে ভগবান এই যে ভাগবত রূপে এখানে হাজির হয়েছেন ভগবান। তাই ভাগবত এখানে তো আরো সুন্দর কথা বলছেন ভাগবত, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মাম শাশ্বতী তন, কি চমৎকার কথা বলছে। অহম্বায় সর্বভূতানি ভূতাত্মা ভুবন, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মাম শাশ্বতী, কি চমৎকার কথা বলছেন। এই যে শ্রীমদ্ ভাগবতের চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু, কিন্তু আমরা যারা গুণের মধ্যে আছি হয়তো সেটা উপলব্ধি হয় না, কারণ উপলব্ধি হবে সেই স্তরে যেতে হবে। তো যারা মহান মহান আচার্য, মহান মহান ভক্ত, তারা জানেন যে এই ভাগবতম হচ্ছে ভগবান স্বয়ং নিজে। আর ভগবান নিজে বলছেন পুরাণ অর্ক অধুনা উদিত, আমি এই যখন চলে যাচ্ছি আমি রেখে গেলাম ভাগবতম, তোমরা ভাগবতের আশ্রয় নাও। কী হবে? ভাগবত শ্রবণ মঙ্গলম, তারা শুনবে। নষ্ট প্রয়াস অবদেশ নিত্য ভাগবত সেবা, প্রতিদিন ভাগবত কথা শুনবে, তাহলে তোমার মধ্যে যে মোহগ্রস্ত জীব, তুমি মুক্তি পাবে। শ্রীমৎ আতাতম, এখানে ভাগবতের মধ্যে এমন কোনো গুণ নাই, মানে সমস্ত সব সে অচিন্ময় বা গুণগুলো সেই ভাগবতের মধ্যে আছে। ভুবি, এই পৃথিবীতে অথবা এই ব্রহ্মাণ্ডে, এই জগৎ ব্রহ্মাণ্ডে যারা এগুলো শুনবে, গ্রন্থি যারা এগুলো শুনবে এবং প্রচার করবেন, যে ভৃদা জনা, তারা হবে শ্রেষ্ঠ দাতা। একটা লোককে যদি ব্রহ্মাণ্ড দিয়ে দেওয়া হয়, তা তো কিন্তু বড় কিছু দেওয়া হয় না, কারণ হচ্ছে তার তো মৃত্যু অনিবার্য। তো এই ব্রহ্মাণ্ড দিয়ে কী করবে? সেই ব্রহ্মাণ্ডে তো একটা বালিও লয়ে যেতে পারে না, তাহলে দরকারটা কী? আর এই খাওয়া দাওয়া, ভগবান তো আমার জন্মের আগে আমার মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছেন, আমার জন্মের আগে ভগবান খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যারা অবিশ্বাসী, আমরা যারা মোহগ্রস্ত, তারা শুধু খাবার চিন্তা করতে হয়, পড়ার চিন্তা করতে হয়। কিন্তু আমরা যদি ভগবানের বিশ্বাস রাখি, ভগবানকে ভালোবাসি, ভগবানের অনুগত হই, আমরা যদি মোহশূন্য হতে পারি, সমস্ত কিছু ভগবান না চাইতেই আমরা না চাইতে পেয়ে যাব। যোগক্ষম ভামিয়াম। দুর্ভাগ্যগুলো এই, আমরা নিজেদের কপাল নিজেরা পড়ি যখন আমাদের ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করি। তো এখানে সেই হবে শ্রেষ্ঠ দাতা, যে কৃষ্ণ কথা দান করেন, ভাগবত কথা দান করেন। আসলে অনন্ত ব্রহ্মাণ্ড দিয়ে এর লাভটা কী? তার চেয়ে বরং যদি মানুষকে যদি কৃষ্ণ ভক্তি দান করা হতো, তাহলে সর্বশ্রেষ্ঠ দান হতো। কারণ এই কৃষ্ণ ভক্তির মাধ্যমেই আপনার গোলক বৃন্দাবনে যাওয়া যায়, বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়, যদি কৃষ্ণ ভক্তির মাধ্যমে। তো এটা হবে যদি আমরা শ্রবণ করি এবং এটা যদি আমরা প্রচার করি। প্রচার করলেই ভগবানের কৃপা হবে, আর কৃপা হলেই পরে আমরা কিন্তু আস্তে আস্তে এখানে এই জগতে প্রবেশ করতে পারবো। আর সেইটা হলো শ্রেষ্ঠ দাতা। কারণ যে বস্তু দিলে ক্ষয় হয়ে যায়, আদি অন্তরে শূন্যতে সুরমতে বুধ, যে সংশয় বা দুঃখ জানা এবাইতে, বরং এই জগতের জড়বস্তু দুঃখেরই কারণ। সেটা যদি সীমা অতিরিক্ত হয়, যেটুকু দরকার হয়, গীতা ভাগবতে কত চমৎকার হচ্ছে, যে তোমার যেটুকু লাগে সেটুকু তুমি ব্যবহার করো, এর তা বেশি ব্যবহার করলে তুমি চোর। আমরা যদি চুরি করি দণ্ডিত হব, আর প্রতি মুহূর্তে মুহূর্তে দণ্ডকে ডেকে আনছি, দুঃখকে আমরা ডেকে আনছি। কি দুর্ভাগ্য আমাদের! যদি গীতার এই কথাটা জানতে পারতাম, জগতেশ্ব লাভ সন্তোষ, যখন যা আছে তাই যদি তৃপ্তি দ্বন্দ্ব হইতো, আমরা যদি দ্বন্দ্ব না করতাম, বিমর্ষ। দুর্ভাগ্য এই, আমরা এই ঘটনা ঘটাই কেন? আমরা অন্যের চেয়ে একটু বড় হতে চাই। সমস্যা এখানে। আমি 1000 কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু একজন আছে লক্ষ কোটি টাকার মালিক, আমাকে সেই তার চেয়ে বেশি হতে হবে। এই সমস্যার জন্যই আমরা মোহগ্রস্ত হয়ে যাই। দুর্ভাগ্য আমাদের। কিন্তু আমরা যদি জগতের লাভ সন্তোষ যখন যা পাই তা যদি তৃপ্তি সহকারে গ্রহণ করতাম, তাহলে এই সমস্যার মধ্যে আর পড়তাম না। কিন্তু আমরা জীবরা এই মোহগ্রস্ত হয়ে এই সমস্ত দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। কিন্তু যদি এখান থেকে আমরা উদ্ধার পেতে চাইতাম, তাহলে কিন্তু এটা আমাদের পারতাম, যদি একটু চেষ্টাই করতাম। কিন্তু আমরা অনেক সময় সেটা করতে চাই না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। তো এখানে আমরা যারা আছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন
একটা বিশেষভাবে আমার একটা সমস্যা আমি ছিলাম। সেই সমস্যা হয়তো কি, বড় বড় সাধুরা প্রায় বলতেন যে মোহগ্রস্ত জীব কখনোই শান্তি লাভ করতে পারবে না। তা আমি অনেকের কাছে জিজ্ঞাসা করতাম যে মোহ জিনিসটা কী। তা তাদের মতো করে তারা উত্তর দিতেন, আমি কিন্তু পরিতৃপ্ত হতে পারিনি। এমনকি বহু বছর চেষ্টা চরিত্র করেও মোহ যে জিনিসটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। এবং একবার আপনাদের এই কাছে আসতে আসতে, সাধুর সঙ্গ থাকতে থাকতে একটু হলেও এখন বোধহয় বুঝতে পেরেছি, একটু হলেও, যে মোহ জিনিসটা কী। মোহ জিনিসটা কি এটাই যদি আমি না জানি, তাহলে মোহ থেকে মুক্তি হবে কী করে? তো প্রথম আমি এখন একটু মোহ জিনিসটা কি, যে জিনিসটা আমার বড় সমস্যা ছিল আমার জীবনের, আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এতদিন মোহ বলতে যা বুঝতাম তা আসলে তা না। আমি মোহ বুঝতাম যা তা অবশ্যই না। আমি ভাবতাম কোনো নারীর প্রেমে পড়ে গেলেই বুঝি মানুষ, হ্যাঁ এও একদিকে মোহগ্রস্ত, কিন্তু এটাই শেষ কথা না, এরপর আরও অনেক কথা আছে। এটা আরও অনেক কথা আছে, সেগুলো আমাদের এখানে আস্তে আস্তে আমরা একটু বলার চেষ্টা করব। এখানে আমরা চেষ্টা করব বলতে মোহ কাহাকে বলে। অনেক মহাজনরা অনেকভাবে বলেছেন। আপনার নরোত্তমদাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার গ্রন্থ, এই মহাগ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে ওই মোহর কথা বহুবার প্রেমের ঠাকুর বলেছেন, অতি অপরূপ করে। এবং বস্তুত অর্থে ওনার তো কথা নয়, এগুলো তো মহামৃত বাণী উনি দিয়ে গেছেন, যেগুলি অকল্পনীয়। প্রতিটি শব্দই যেন মহা 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 গ্রন্থের কথা বলে। আর উনি যখন সিদ্ধি অবস্থায় ছিলেন প্রেমতলিতে, তখন অনুভবে যে সমস্ত কথাগুলো আসতো সেগুলোই প্রেম ভক্তি চন্দ্রিকা হয়ে আসছে। উনি অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন, যেগুলো আমার মতো ক্ষুদ্রজীব ভাষায় ব্যক্ত করতে পারবে না। আর অত বড় মহান ভক্ত কল্পনা করা যায় না, যার কাছে ভগবান চৈতন্যদেব প্রেম রেখে গেলেন, পদ্মায় রাখলেন প্রেম, সেই প্রেমগুলো উনি ওনার কাছে গচ্ছিত দিলেন অকল্পনীয়ভাবে। তার সেই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে এর বিস্তৃত বর্ণনা আছে। আমরা অতখানি বলার আমাদের সুযোগ নাই, আমরা একটু সংক্ষেপে বলবো। এই ওনার প্রেম ভক্তির চন্দ্রিকা থেকে যে মোহ উদ্ধৃতি দিয়েছেন উনি, মোহ কথা উনি বহুবার বলেছেন, তার সারাংশ নিয়ে মহাজনরা খুব সুন্দর সুন্দর করে বলেছেন। যদি মনটা বিষয়ের মধ্যে আমার থাকে, বিষয়ের তো অভাব নাই, কত রকম বিষয়ের আছে। দেহ দিয়ে ভোগের বিষয়, মন দিয়ে ভোগের বিষয়, এই সমস্ত বিষয়গুলো যদি আমার মধ্যে থাকে আর কামনা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আমি মোহগ্রস্ত আছি। গীতায় বলছে কামেশ ক্রোধেশ মহাপাবনা বৃদ্ধি জয়ী শক্রু মহাভব কামরূপ দুরাসুদাম। কি চমৎকার বলছে। যদি এই কামনা বস্তুর শত্রু আমার মধ্যে ঢুককে বসে থাকে, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাহলে বুঝতে হবে আমি মোহগ্রস্ত। আর এই যে আমার যদি চিন্তাটা এরকম থাকে যে দেহটাই সর্বস্ব সব, আমার যদি এই বৌদ্ধ থাকে, আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি নারী পুরুষ, আমি পশু, আমি কুকুর বিড়াল হাতি ইত্যাদি, এই ভাবনা যদি থাকে, তাহলেও আমি মোহগ্রস্ত। তো বিষয় হচ্ছে এখানে শেষ নয়। মহাজনরা বললেন যদি 24 ঘন্টা সেবা যতটুকু লাগে সেটুকু তুমি দেহকে পরিষ্কার করো বা দেহ সেবা করো, এটুকু। কিন্তু নিজকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজকে অন্যের কাছে সুন্দরী ভাবাতে হবে, সুন্দরী দেখাতে হবে, অন্যের মনকে আকর্ষণ করতে হবে, এই ভাবনাটা যদি থাকে, সেই দেহটিতে যদি গাড়ি বাড়ি নারী ইত্যাদি যদি আসক্তি থাকে, তাতে বোধ হয় আমি মোহগ্রস্ত। আমি এই যে আমি রাজা, আমি ধনী, আমি গরিব, আমি পশু, আমি পাখি, এই ভাবনা, যে ভাবনাটা আমি সুন্দরী, আমি কালো ইত্যাদি,
এটা হলো অজ্ঞান। আমি তো আত্মা, আত্মার তো সুন্দর কালো ধনী নারী পুরুষ পশু পাখি ইত্যাদি নাই। যদি এই যে আচ্ছন্ন ভাব, এটা হলো মোহগ্রস্ত ভাব। এবং আসলে যে তত্ত্ববস্তু যা বুঝিতে না, মোহগ্রস্ত হলে তত্ত্ববস্তু তত্ত্ববস্তু যে বস্তু তা কিন্তু মোহগ্রস্ত জীব বোঝে না। যেমন সাধারণ অজ্ঞ মানুষ যদি দেখে যে ডাক্তাররা একটা লোককে ধরে ধরে কাটতেছে এবং কি করেছে, সব সময় কেটে কেটে টুকরো টুকরো মানে কাটতেছে ছুরি দিয়ে, 2-3 জন ডাক্তার, 2-3 জন নার্স, এবং এটা আসলে তার উদ্দেশ্য হলো বা এটা আপনার অপারেশন করে একটা যদি তার ভিতরে কোনো বড় রকমের কোনো সমস্যা থাকে শরীরে, সেটা থেকে তার রেহাই দেওয়া ডাক্তারের উদ্দেশ্য। আর কিছু ডাকাতও কোনো লোক ধরে ধরে কাটতে পারে ছুরি দিয়ে, কিন্তু ডাকাতের যখন কাটে আর ডাক্তার যে ডাকে বস্তু এক না। কিন্তু আমরা সাধারণ জীব অনেক সময় একরকম ভাবি, যেমন এই সাধুদেরও কষ্ট পায় আর চোরেরও কষ্ট পায়, কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। চোর যখন কষ্ট পায় যাইতে নরকে যাচ্ছে তাকে কষ্ট থেকে, আর সাধু যখন কষ্ট পেয়ে তাকে মৃত্যু আসে তখন তাকে গোলকবিন্দ বা বৈকুণ্ঠ ভগবান নিয়ে যায়। যেমন বিড়াল যেমন ইঁদুর ধরে, ইঁদুর যখন ধরে তখন তাকে রক্তাক্ত করে মেরে ফেলে, আর তোর বাচ্চা যখন থাকলে ওই বিড়াল যে সেই মুখ দিয়ে সে তখন নিরাপদ স্থানে নিয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ তাকে এই তত্ত্ব বুঝবে না। সাধারণভাবে যে সাধুরও কষ্ট পাচ্ছে আর আমরাও কষ্ট পাচ্ছি, তাহলে আর সাধুগুলির লাভটা কি? এরকম। কিন্তু এই যে না বোঝার ব্যাপারটা, সেটা হলো মোহগ্রস্ততা। এই যে এই বিষয়গুলো যারা না বুঝবো আমরা, এটা বুঝতে হবে আমরা মোহগ্রস্ত। তত্ত্ববস্তুকে বুঝতে দেয় না। যে অবস্থা আমাদের তত্ত্ববস্তুকে বুঝতে দেয় না, মহাজনরা বলছেন তাই মোহ। সেটাই মোহ, এটাও তো মহাজনরা বলছেন। তো এখানে যতক্ষণ পর্যন্ত আমরা মোহের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমরা কখনো শান্তির লেশমাত্র পাবো না। একজনকে ছোট ভাববো, একজনকে বড় ভাববো, একজনকে বড় সাধু ভাববো, একজনকে অসাধু ভাববো, তা না। আমরা যে স্তরে যেভাবে হই, যে স্তরে যেই হই না কেন, সবার মধ্যে তো পরমাত্মা আছে। জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সাধু তো দূরের কথা, যদি চোর ডাকাতও হয়, বদমাশ হয়, তাকেও আমি যখন তখন যে কোনো সময় অপমান করতে পারি না। আমাকে সম্মান দিতে হবে, যার তার প্রাপ্য। এখানে এই যে জগৎ সংসারে সমস্যা হচ্ছে, এই